দক্ষিণেশ্বর আড়িয়াদহে শুরু হলো মা বিন্ধ্যবাসিনী পুজো। প্রতি বছর জামাই ষষ্ঠীর দিন থেকেই শুরু হয়ে যায় এই পুজো। মা দুর্গাই যেন বিন্ধ্যবাসিনী রূপে জামাই ষষ্ঠীতে মর্তে এলেন। ঠিক দুর্গাপুজোর মতোই 4 দিন ধরে পুজো করা হয় এই মায়ের, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী হিসাবে। মা বিন্ধ্যাচল পর্বতে থাকেন বলেই মায়ের নাম হয়েছে বিন্ধ্যবাসিনী। দক্ষিণেশ্বর আড়িয়াদহের অনেক বছর ধরেই এই পুজো চলে আসছে, প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে। এই এলাকায় প্রতি বছর মা বিন্ধ্যবাসিনী পুজো হয় বলে এই এলাকার নাম হয়েছে বিন্ধ্যবাসিনী তলা। সকালে অঞ্জলি, মায়ের বলিদান, ভোগ নিবেদন সমস্ত কিছুর সময় নির্ধারণ করে এখানে মায়ের পুজো করা হয়। মায়ের এই পুজো উপলক্ষে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশাল এক মেলা। এই পুজোয় ছোট থেকে বড় সবাই বিভিন্ন দায়িত্বে থেকে পুজোর সমস্ত আয়োজন করে থাকেন। সব কিছু মিলে কয়েকটা দিন আনন্দে ভরিয়ে রাখেন মা। আজ দক্ষিণেশ্বর আড়িয়াদহের ঐতিহ্যবাহী এই বিন্ধ্যবাসিনী তলার পুজো এবং মেলায় আপনাদের সামনে তুলে ধরলাম। মায়ের মণ্ডপে যাওয়ার রাস্তা ধরেই প্রচুর জিনিসের মেলা বসে এই পুজোয়। জ্যৈষ্ঠ মাসের অতিরিক্ত গরম থাকলেও এই পুজো আর মেলা এখানের কোনো বাসিন্দাই এড়িয়ে যেতে পারে না। পুজো আমেজ, তার সাথে এই মেলার পরিবেশ সব কিছু মিলে এক দারুণ ভালো লাগা তৈরি হয়ে যায় মানুষের মনে। এখানের এই পুজো আমেজ আর তার সাথে এই জমজমাট মেলা সকলের মন এতটাই জয় করে যে গরমকে সহজেই উপেক্ষা করা যায়। বরং বলতে পারেন সারা বছর এই দিনগুলোরই অপেক্ষাতেই থাকেন এখানের স্থানীয় বাসিন্দারা। শুধুমাত্র স্থানীয় বাসিন্দারাই নয়, এখানে যারা মেলার বিক্রেতারা আছেন তারাও কিন্তু প্রত্যেক বছর এই সময় এইখানে চলে আসেন। নানান জিনিসের নানান রঙে মেলা যেন হয়ে ওঠে আরও রঙিন। ছোট থেকে বড় সবার জন্যই থাকে নানান ধরনের জিনিসপত্র। আর এত জিনিসের ঢলে বড়রাও যেন ছোটদের মতো খুশিতে ভরে ওঠে। তো এই ছিল আজকের ভিডিও আর দক্ষিণেশ্বর আড়িয়াদহের বিন্ধ্যবাসিনী পুজো ও মেলা। তাহলে আজকে মা বিন্ধ্যবাসিনীকে প্রণাম জানিয়ে ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ফিরে আসবো পরের ভিডিও নিয়ে। দেখা হবে পরের ভিডিওয়ে।